আসসালামু আলাইকুম। সব কেমন বা কিরকম আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি ভাই। এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে ভাই প্রচুর ভাই বৃষ্টি হচ্ছে, প্রতিদিন ভাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে যদি ভিডিও করতে যাই তারা ভাই আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, বৃষ্টিতে ভিজি। এই জন্য ভাই বৃষ্টিতে আমি ভিজি ভিজি এতদিন ভিডিও করতে পারলাম না। তাই আজকে মনে করেন একটু হালকায় পানি হচ্ছিল সকালের দিকে, তো এখন আর পানি হচ্ছে না। তাই মনে করেন হঠাৎ করে চলে আসলাম। হঠাৎ করে আসতে আসতে মনে করেন কেউ সেই বিখ্যাত সেই মেহগনি বাগানের নিচে, হ্যাঁ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের আবু সাইদ ভাই এই ভুঁইটা কিন্তু বেগুন করেছে। বেগুন করার পরে যে পরিমাণে ঘাস হয়েছে, হ্যাঁ, ঘাস পড়া দিচ্ছিল, ঘাস পচা দিতেছিল, মানে ঘাস পচা কি, ঘাস পচা দিলে সব নিমেষে পচে যায়। তো গরু আছে, এই গরু আছে যেহেতু, সেহেতু ঘাস কেটে গরু খাওয়াবে, ভুঁইটা পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ। তে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই আখ, আমাদের চুয়াডাঙ্গা বিখ্যাত আখ কেরুর আখ, প্রায় বড় হয়ে গেল। হুম। আর ওইটা হচ্ছে কেরুর জায়গা, আর এটা হচ্ছে পাবলিকের মাঠে আবু সাইদ ভাই তিনি এখন করেছে, এই ওই দিকটা করেছে আপনার আছে এই ঝাল, আর এদিকটা করেছে আছে বেগুন। বেগুন মোটামুটি লাগানো হয়েছে, 15-16 দিন আগে লাগানো হয়েছে। কি পরিমাণে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আবু সাইদ ভাই কিন্তু এই ঘাস কাটছে, ভুঁই পরিষ্কার হচ্ছে, ঘাস মনে করেন ঘাস গরু তো খাবে এবং ভুঁই পরিষ্কার হবে, মানে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। গরু বাঁচবে, ভুঁইও সাফ হবে। হুম। তে দেখছেন আবু সাইদ ভাই কত হাসি খুশি, হ্যাঁ। ঘাস হচ্ছে। হ্যাঁ, এই যে গরুর আমাদের আবু ঘাস সাইদ ভাই কিছু বলবে মনে হয়। গরুর ঘাস কাটছে, গরুও বাঁচবে, ভুঁইও বাঁচবে, ঘাসও হচ্ছে। হেবি সুন্দর। মনোরম পরিবেশ, কোনো রোদ নেই। আগে পরিবেশটা অনেকই ভালো, মানে অনেকটাই ভালো। যেমন ঠান্ডা আবহাওয়া। ঠান্ডা আবহাওয়া আছে, রোদও নেই, বৃষ্টিও নেই। ঠান্ডা আবহাওয়ার মধ্যে আবু সাইদ ভাই ঘাস কাটতে এসে বেগুন গাছ, বেগুনে ভুঁই পরিষ্কার হচ্ছে এবং ঘাসও সে পাচ্ছে। ঠিক আছে, মানে কথায় আছে সাপু মরবে না, লাটু ভাঙবে না, নাকি এমন না কেন? ঠিক আছে, এরকম বিষয়। আমাদের আবু সাইদ ভাই কিন্তু ছাগলের ব্যবসা করছে এখন, হ্যাঁ। আবু সাইদ ভাই কিন্তু ছাগলের ব্যবসা লাগিয়ে পড়েছে। আপনারা যদি কেউ ছাগল টাগল বিক্রি করে থাকেন, আমাদের চুয়াডাঙ্গায় বলতে কি আমাদের বেগমপুর গ্রামে যেমন ঝাঁঝরি, যদুপুর, তারপরে কি ফরশেদপুর, কোটালি। নোয়াদাগা, কুটালি, তারপরে ছোট উথুরিয়ে দিকে নাকি না, ছোট ছোট। ছোট সলুয়া, হিজলগাড়ও কিন্তু যায়, আবার বাইলের দাঁড়ি বাজার আছে, সে কিন্তু যায়। ঠিক আছে, তো আপনারা কেউ যদি ছাগল বেচতে ইচ্ছুক, আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ও কিন্তু ভালো দামে ছাগল কেনে, হ্যাঁ। ও কিন্তু ভালো দামে ছাগল কেনে। যারা আপনারা ছাগল পালেন তাদের কিন্তু ঠগায় না, অল্প লাভ করে, অল্প লাভ করে আপনার কাছে ভালোভাবে ছাগলটা কিনে নেবে। ঠিক আছে, ঠগাবে না, স্বল্প লাভে সে কিন্তু বিক্রি করে ছাগল, আর অল্প লাভে কিন্তু আপনার কাছে ছাগল নেবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের বেগমপুরের আশপাশে যারা গ্রাম আছে, যে যতটুকু গ্রাম আপনাদের কাছে বললাম, এই কটা গ্রামের মধ্যে আপনারা যদি কেউ ছাগল বিক্রি করেন, তো অবশ্যই আমার এই আবু সাইদ ভাইয়ের কাছে জানাবেন। ঠিক আছে, আবু সাইদ ভাই কিন্তু গুলির মতন ছুটি চলে যাবে, সাইকেল কিন্তু একটা আছে, যাই আপনার বাড়ি কিন্তু যাই ছাগল কিন্তু কিনবে। ঠিক আছে, আবু সাইদ ভাই কিন্তু ব্যবহারটা অনেক ভালো, মুসলিম ব্যবহার, মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, কোনো ফাউল কথা সে বলে না। ঠিক আছে, তো অবশ্যই আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের চুয়াডাঙ্গায় সব কিছু ভাই বিখ্যাত, সব কিছুর জন্য বিখ্যাত। যেমন আখ আছে, ভুট্টা আছে, তারপরে মনে করেন পান আছে, ধনে পাতা আছে, সব কিছুর জন্য বিখ্যাত। পটল আমার আছে। প্রবাসী ভাই যারা আছে, পটল আছে পাশে। ওই যে পটল, পিছনে দেখি পটলে ভাই এখন দুর্দশা। দুর্দশা কেমন, এত কষ্ট করে বান দি, এত কষ্ট করে সার দি, এমন ভাইয়ের ভাইরাস লাগিয়েছে পটলে। লতা পাতা। একটা লতা যদি নষ্ট হয়ে যায়, তো মনে করেন বানের পুরা লতায় নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই দুর্দশাটা হয়েছে এই বছরে, গত বছর কিন্তু ভাই ছিল না, এই বছরে মানে এই রোগটা চলে এসেছে। এখন পটলের অবস্থা খুব ভয়ানক অবস্থা। ঠিক আছে, তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমার প্রবাসী যারা ভাই বা বাবা যারা আছে, আমার ভিডিও অনেক তারা পছন্দ করে, তাদের জন্য একটু ভিডিও টিডিও তৈরি করি। তারা তো মাঠঘাট দেখতে পারে না। ঠিক আছে, তে সবার জন্য
সালাম থাকলো, সবার কাছে সালাম থাকলো। সবাই ভালো থাকবেন, আশা করি আমিও ভালো আছে, আশা করি আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।